আমাদের বুকের মধ্যে একটা জ্বালা আছে, ব্যথা আছে। কেউ প্রকাশ করে হালকা হয়, কেউ প্রকাশ করতে পারে না, আসাম চাপা ব্যথা নিয়ে যায়। দামবন্ধন লীলা শুনে হাও হাও করে কেঁদে উঠলেন এবং মহানন্দত ব্রহ্মচারীকে বললেন করজোড়ে, মহানন্দত ব্রহ্মচারীজি, আমি বহুদিন বিবাহ করেছি, আমার সন্তান হয় না, আপনি সেই মন্ত্রে দীক্ষিত করুন যে দামবন্ধন লীলায় মা যশোদা ভগবানকে বেঁধে রেখেছিলেন, আমিও যাতে ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারি, এই মন্ত্রে আমাকে তখন মহানন্দত ব্রহ্মচারী তাকে মস্তক মণ্ডলন করে তাকে বহির্দাস করিয়ে কর্ণমূলে নাম প্রদান করে। প্রভাত বাক্য আছে, আলেমের ঘরেও জালেম হয়, জালেমের ঘরেও আলেম। তিনি সাহেব মহানন্দত ব্রহ্মচারীর কাছ থেকে দীক্ষা নিয়ে সে সাধু হয়ে, তার তো বাবা ছিল, বাবা কি সাধু? মা ছিল, মা কি সাধু? না। অথচ তিনি সাহেব তিনি মহানন্দত ব্রহ্মচারীর কাছ থেকে দীক্ষিত হয়ে তিনি সাধু হয়ে এলেন এবং ভগবানকে পুত্র রূপে ভালোবাসতে লাগলেন। সেই দামবন্ধন লীলা, দামোদর মাস, মা যশোদা ভগবানের দাম মানে প্রতি পুত্র বন্ধন করেছিল, সেই প্রসঙ্গে আমি দুটা ভগবান তো মানুষ রূপে এসেছিলেন, তিনি নিজেই বলেছেন মানুষের কোনো মাছ, আমি একটি মানুষের কোনো ধারণ করে এসেছি। কৃষ্ণের যত খেলা সর্বত্র মনোরঞ্জন, নরবপু তাহার স্বরূপ, বপবেশ বেনুকর, নব কিশোর কবর, নরলীলায় হয় মানুষের একটা এসেছে। মা তাকে দিতেছে। আমাদের মায়েরা দুষ্ট ছেলেকে পায়ে দড়ি বেঁধে হাতের পায়ের সঙ্গে বাঁধে, জানালা শিকের সঙ্গে বাঁধে, বারান্দা পিলারের সঙ্গে বাঁধে, গাছের সঙ্গে বাঁধে। এটা ভাগবতে আসা এমন কি হলো যে এই বন্ধন দশা ভাগবতে গাইতে হবে। তিনি যদি ভগবান হন, অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর, অখণ্ড মণ্ডলাকার পৃথিবী যিনি ব্যাপিয়া আছেন, তাকে কি বাধা যায়? তাকে বাধা যায় না। ও ভাই, ঘুরলে ভুবন পাবি কিসে ধন্তর, জ্ঞান না ফুটলে করে, বাহিরেতে খুঁজলে তারে পায় না রে, জ্ঞান করে পায়। তুমি নাহি দিলে দেখা, সহজে কি দেখা যায়, তুমি না ডাকিলে কাছে, সহজে কি ভাই।
সে যদি ইচ্ছা করে কাউকে দেখা না যায়, দেখো, আর সে ইচ্ছা করে যদি কাউকে না ডাকে, তাহলে কেউ তার কাছে যেতে তাহলে তাকে কি বাধা যায়? নজরুল ইসলাম গাইলেন, খেলি ছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু শুধু শিশু নন, যখন তিনি শিশু তখনই তিনি বিরাট। ওই যে শিশুটা কোলে আছে মায়ের, ওকে যদি বলা হয় তুই শিশুর পিতা হবি, ও কিছু বুঝবে? ও কি শিশুর পিতা হতে পারবে? এখন বাল্যে যাবে, প্রবন্ধে যাবে, কৈশোর যাবে, যৌবন আসবে, প্রকৃতির সঙ্গে মিলনেও শিশুর পিতা হতে পারে, তার আগে শিশুর পিতা হতে পারে। কিন্তু আমরা যে শিশুর কথা আলোচনা করছি, যখনই শিশু তখনই সে শিশু খেলি ছড়ে বিশ্ব বিরাট আনন্দ প্রলয় সৃষ্টি তব পুতুল নীরজনে নির্জনে কবির ভাষায় বলতে পারে ঘুমিয়ে আছে শিশুর পিতা, আমার অন্তরেও শিশুর পিতা লুকিয়েছে, কিন্তু আমি একদিনে শিশুর পিতা হতে পারি না। আমারও বাল্য গেছে, প্রবন্ধ গেছে, কৈশোর গেছে, যৌবন এসেছে, প্রকৃতির সঙ্গে মিলনে আমি শিশুর পিতা। কিন্তু এই শিশু কেমন শিশু? যখনই শিশু তখনই তিনি শিশু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ ঈশ্বর, যিনি নিরাকার সত্তা। বেদে বললেন ঈশ্বর একমেব দ্বিতীয়, আমি এক, আমি অদ্বিতীয়। সেই ঈশ্বর পরম কৃষ্ণ, সেই ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দ সঙ্গী সঙ্গিনী লাঘনী সৃষ্টি স্থিতি লয় তিনের ভিতরেই তিনি এক, তাকে কি বাধা যায়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ। অনাদি পুরুষ কে? কৃষ্ণ নারায়ণ। অনাদি পুরুষ নারায়ণ, অনাদির আদি গোবিন্দ নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস রূপ, আর শ্রীকৃষ্ণ সব প্রকাশ রূপ। সেই অনাদির আদি গোবিন্দ
যিনি নারায়ণেরও আগে আছেন, যিনি আদিতে ছিলেন, যিনি বর্তমানে আছেন, যিনি ভবিষ্যতে থাকবেন, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ্যে কারণ। এই জন্য আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। আছে। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ইসলামেও আছে এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, কিন্তু সেদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। ভগবান সৃষ্টির মানুষে যদি একটি বীজ রাখে, সেটা হবে এই সনাতনী বীজ। হরিবল, এই হরিবল, সনাতন থেকে আবার সৃষ্টি আরম্ভ হবে। হরিবল। এই জন্য এই জাতিকে ধ্বংস করা যাবে না। ছিল, আছে, থাকবে। এবং যেদিন সর্বশেষ অবস্থা সব শেষ ধ্বংস হয়ে যাবে, সেদিনও সৃষ্টির লক্ষ্যে যে বৃষ্টি থাকবে সেটা সনাতনী। তাকে কি বাধা যায়? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যিনি সর্বকারণের কারণ, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তাকে কি বাধা যায়? তাকে বাধা যায় না। একদিন এক গোয়ালিনী মা যশোদার কাছে এসে বলছেন, যশোদা, আমরা দরিদ্র পণ্ডিত বাস করি, তোমার ছেলে আমরা নবনী উঠিয়ে, এখনো আপনারা যারা বৃন্দাবনে যাবেন দেখবেন 25 টাকা, 30 টাকা, 50 টাকা ভাত, মাটির ভাত। আমাদের দেশে ঘোল বলে, ও দেশে লস্যি বলে। লস্যির উপরে একটু মাখন দিয়ে দেয়, 2 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা। আমরা সেগুলি গ্রহণ করি। মা যশোদার কাছে নালিশ দিলেন ওই গোয়ালিনী, আমরা নবনী তুলে রাখি। ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসেন কি? ক্ষীর স্মরণম। হে মা যশোদা, তোমার ছেলে আমাদের এই নবনী চুরি করে খেয়ে যায়। মা যশোদা বললেন, আমার ছেলের অভাবও নাই আর স্বভাবও খারাপ না। তুমি গরিব মানুষ, 9 লক্ষ ভেলু যার দিকে, তার ছেলে কি চৌর্যবৃত্তি থাকতে পারে? মিথ্যা কথা বলো, তুমি বানোয়াটি কথা বলো। আর তাহলে সমস্ত কথা নিয়ে আর আসবে, যদি আসো হাতে নাতে ধরে নিয়ে আসবে। সেই রকম লাভ হয়ে আমার নবনী চুরি করেও খেয়ে যায়, বেশি কথা শুনতে। আমার ভরত হতে হয়। ঠিক আছে, আমি ধরেই দিব। প্রতিদিনই ওই রমণী নবনী তুলে গাছের আবহাওয়া দিয়ে দাঁড়িয়ে দেখি কখনো আসে। একদিন দেখছি আমি তো অনেকটাই দেখছি, কিন্তু ওই ছেলেটি কাউকে দেখতে পাই না। ঘরের মধ্যে দিয়ে নবনীর মধ্যে হাত
আমাদের বারোখালী বাজারে এক পাগল ছিল। সেই পাগল দূরের তুলা, এই দূরের তুলার মধ্যে হাত ঢুকে ধরেন এই ওখান দিয়ে দিলে কিছু হাত ঢুকে, আবার মুড়ি বস্তা তার মধ্যে হাত ঢুকে ধরেন এই ওখান দিয়ে দিলে কিছু, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন ভয় না করে কাউকে না দেখে হাত ঢুকে মাটি মৃত্তিকা পার করে। অমনি ওই রমণী দৌড়িয়ে এসে হাতটা ধরে দিয়েছে, ধরে মুখে গালে কপাল মাখিয়ে কাপড়ের আঁচল মুখটা ঢেকে টানতে টানতে মা যশোদার কাছে, মা যশোদা তোমার ভূতা করতে এসেছি, দেখো তোমার ছেলে চৌর্যবৃত্তি আছে কি না আজকে আমি একেবারে হাতে নাতে ধরিয়ে দেব। মা কেঁদে উঠল, আমার ছেলে আজকে চোর। মা তাড়াতাড়ি দুই চোখের জল ফেলে মুখের কাপড়টা সরিয়ে দিয়ে, দেখছে না তো আমার ছেলে না, কি করেছো মা তুমি? এ দিদিমণি তুমি কি করেছো? এ তো তোমার ছেলেকে সাজিয়ে এনেছো। যে ধরে এনেছে তারই ছেলে। এখন ওই মহিলা গলায় কাপড় দিয়ে টানতে টানতে রাস্তায় নিয়ে গেছে, জাদু শিখেছে। তোরই কি একদিন আমার কি একদিন বাড়ি যাও, আজকে তোকে উচিত শিক্ষা দেব। রাস্তায় গেছে পরে পিছনে দিকে বলছে অমাস না, পিছন দিকে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে ছিলি আমার ছেলে, তার আগে ছিলি কৃষ্ণ, আবার তুই কৃষ্ণ। মাসিমা আমাদের ধরতে এইভাবে চেষ্টা করবে। শোনো, আজকে অল্পের উপরে তোমার সম্মান বাঁচে, তোমার ছেলের মুখ দেখালাম, এরপরে যদি আমাকে ধরে আমার মার কাছে নেয় তাহলে তোমার স্বামীর মুখ দেখা। কেউ ধরতে যায় আমার ঠাকুমার ছোটবেলায় তাকে আমি শিখেছিলাম, কালো বিড়ালকে আনল পালা, ওকে ধৈরা দেশের নদীতে কালো বিড়ালকে আনল পালা। বিলারে মন বিলাই মানুষ করে, ধরতে গেলে না দেয় দাঁড়া, কাললে উঠে তারে কালো বিড়ালকে আনল পালা। এটি কেউ ধরতে যায় বিপরীত নিয়ে গেল কৃষ্ণরে, হয়ে গেল ছেলে। আবার বলে কি তোমার স্বামীর মুখ দেখাবো। এখন পরবর্তী সময় যদি নরোত্তমের মা নরোত্তমরে ধরে নিয়ে রাস্তায় যাইয়া বলে এই তোমার কৃষ্ণ, নরোত্তমের মুখটা যদি দেখায় তাহলে কিরকম অবস্থা হবে? হ্যাঁ, এমনি ভদ্রলোক ধুতিতে কাঁচা দেয় না, কপিনের মতো করে, তারপরে যদি আবার ধরা পড়ে তাহলে কি অবস্থা হবে? একদিন জটিলা কুটিলা দুই মাঝিয়ে এসেছে, মা যশোদা আমাদের একটা আর্জি আছে, তোমার ছেলে সারাটা পাড়া ভরে
তছনছ করে বেড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। হয় আমাদেরকে শাসন করতে দাও, না হয় তুমি শাসন করো। মা যশোদা খুব দুশ্চিন্তিত হয়ে পড়লেন। ছেলেকে শাসন অবশ্যই করতে হবে, এভাবে লোকের কথা সবসময় শোনা যায়, তাছাড়া জরুরি লাগবে। এরা পাড়ার বিশেষ ঝগড়া। কিছু লোক আছে এরকম পাড়ায়, তাদের দেখলে অনেকেই ভয় পায়। আমাদের অরঙ্গনা সুরধ্বনি বলে একজন মহিলা ছিল, খুব ঝগড়াই। হরিণ শাহ, সে মেম্বার ছিল, গরিব মানুষ। সে প্রতি বছর মেম্বার দাঁড়াইতো, বলতে একটা বিড়ি দিল, বিড়ি খাইতো আর বলতে একটা ভুল আর তুই। সে গরিব মানুষ, 5-7টা তার পোলা। ওই একটা হাড়ির মধ্যে কিছু মিষ্টি পাঠিয়ে বাজারে নিয়ে যায়। সেদিন ওই মিষ্টির হাড়ির মধ্যে চিকা মরেছে। তো এখন ওই সময় ধনী গেছে, কি হয়েছে অনিশা? বলে দিদি তুমি কিন্তু লোকের কাছে বলবে না, তাহলে আমার ছেলে মেয়ে না। এই মিষ্টির হাড়ির মধ্যে চিকা মেরে গেছে। এখন বাজারে সেই মিষ্টির হাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞেস করে তোমার কোন মিষ্টির হাড়ির মধ্যে চিকা মেরেছে? সুরধ্বনি তার আগে এইরকম লোক সমাজে আজও বাস করে, যাদেরকে লোকে ভয়। মা যশোদা বলছে এভাবে আর চলতে দেওয়া যেতে পারে। গোপাল বস, তোর সঙ্গে আজকে আমার বলে গোপাল বস। মা যশোদা বলছে গোপাল বাবা তুমি আর কত জ্বালাবে বলো? ওদের ঘরে তুমি যাবে না? গোপাল বলছে মা আমি কারোর ঘরে যাই না, আমি আমার ঘরেই যাই। তোমার ঘর কোনটা? যারা আমাকে দেখে সেটাই আমার। মা যশোদা বলছে তোমাকে যদি ডাকে একই ঘরে তুমি আর আমি থাকি, তুমি শুনো আমি শুনি না কেন? গোপাল বলছে মা এই ডাক সবাই শুনি, যে ডাকে তার জানে জানে, আর যাকে ডাকে তার কানে শুনে, অন্য কেউ এই ডাক শুনে। মা যশোদা বললেন গোপাল রে আমি এত কথার বাহানা বুঝি না, তুই আমার মাথা ধুয়ে প্রতিজ্ঞা কর কেউ ডাকলেও আর যাবি না। মার মাথা ধুয়ে গোপাল প্রতিজ্ঞা করলেন ও মা তুমি সবাইকে বলে দাও ওরা যেন কেউ আমাকে ডাকে না। আমি তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আজ হতে আমি ওদের ঘরে যাব না। যদি কেউ আমাকে ডাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেউ যদি আমাকে ডাকে, গোপাল ডাকলে আসবে, তা না হলে এত রাত্রে হরিসভা এই ছাদের মধ্যে এত লোক আসবে কেন এসেছে?
আচ্ছা তাকে ডাকলে সে আসবে। তাকে কি বাধা যায়? তাকে বাধা যায় না। নীলাটির নাম হচ্ছে দামবন্ধন নীলা। কার্তিকী শুক্লা দ্বিতীয়া তিথিতে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন। একদা গৃহদ শিশু যশোদানন্দ গৃহিণী কালমন্তর নিযুক্তাসু নিম্নমন্ত দধি নন্দ মহারাজ প্রতিপদ তিথিতে দ্বিতীয়া তিথিতে কার্তিকী দ্বিতীয়া তিথিতে গোবর্ধন পর্বতে যেয়ে ইন্দ্রদেবের পূজা করতেছে। সনাতন ধর্ম হচ্ছে সমাজতন্ত্র, যেমন লক্ষ্মী এডুকেশন, সরস্বতী এডুকেশন, লক্ষ্মী ফিনান্স মিনিস্টার, তেমনি বাংলাদেশে একটা পয়েন্ট আছে পানি সম্পদ মন্ত্রী। ইন্দ্রদেব হচ্ছে সেই পানি সম্পদ। নন্দ মহারাজ তার কৃষি ছিল। সব দেবতারাই সব আহার পছন্দ করেন। যেমন ব্রহ্মা পূজায় ঢাক পছন্দ করেন, মায়ের পূজায় বাঁশি পছন্দ করেন, লক্ষ্মী পূজায় ঘন্টা পছন্দ করেন। এই যে ৩৩ জন দেবতা, ৩৩ জন দেবতাই তাদের আহার বিহার সবকিছু আছে। এখন বাংলাদেশে যে এডুকেশন মিনিস্টার আছে, যদি কেউ তার স্কুল রিকগনাইজ করতে যায়, তাহলে আগে তাকে জানতে হবে সে বরিশালের কোরাল মাছ পছন্দ করে, না গৌর নদী দই পছন্দ করে, বাগানের পছন্দ করে। তাই নিয়ে দিকে তার রিকগনাইজ হয়ে যায়। সনাতন ধর্মের দেবতারাও বিভিন্ন আহার, বিভিন্ন বাদ্যযন্ত্র তারা পছন্দ। ইন্দ্রদেব ফরিদপুরে হয়েছিল, আমার ঢাকার জেলায় আমার মাকে ঢাক মাকে দেখেছি। কোনো কিছু অনুষ্ঠান হলেই আগে ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করে। ইন্দ্রদেব তোমাকে দই দই দিয়ে পুজো দিই, আমার কোনো স্থানটা যাতে সুন্দর হয়, মেঘের বর্ষণ যাতে না হয়। ফরিদপুরে হয় না? আমার ঢাকায় যে আমার ঢাকার মেয়ে নন্দ মহারাজ প্রতি বৎসরই দবিদুগ্ধ ঘিত মিষ্টি অন্ন নিয়ে গোবর্ধন পর্বত ইন্দ্রদেবের পূজা দেন। মা যশোদা চিন্তা করলেন, দাস দাসী চাকর বাকর থাকাকালীন আমাকে গোপালের কোন রকম সেবা একটু করতে হবে। মনে রাখতে হবে কিছু কাজ আছে প্রতিনিধির দ্বারা হয়, কিছু কাজ আছে প্রতিনিধির দ্বারা হয়। যেমন এখানে কারো যদি মলমূত্রের বেগ আসে, 200 টাকা দিয়ে যদি বলা হয় মোগলাই খা আর আমার পায়খানা প্রস্রাবটা তুই ছাইরা, আমার ঘুম এসেছে টাকা নিয়ে যা,
তোর যা ইচ্ছা তুই খা, আমার বিছানায় দিয়ে আমার ঘুম তুই ঘুমা, হবে? হবে না। তদ্রূপ মলমূত্রের বেগ আসলে যেমনি প্রতিনিধির দ্বারা হয় না, ক্ষুধা লাগলে যেমনি অন্যের দ্বারা হয় না, ঘুম আসলে যেমনি অন্যের দ্বারা হয় না, শাস্ত্রে বলছে তদ্রূপ গুরু গোবিন্দের সেবাও প্রতিনিধির দ্বারা হয় না। তার নিজের হাতে গুরু গোবিন্দের সেবা করতে হবে। মা যশোদা তিনি গোপালের সেবা করতে পারেন না, দাসদাসী চাকর বাকর খুব চালাকি করে মা যশোদা প্রতিপদে একদিন নন্দ মহারাজকে বলছে, তুমি তোমার চাকর বাকর নিয়ে গোবর্ধন পর্বতে যাও, আমি গোপালকে নিয়ে থাকি। তুমি তাড়াতাড়ি সকালবেলা পূজা সেরে চলে। নন্দ মহারাজ শুনবে, শুনে আগের দিনই তাবু ঠাকুর নিয়ে চলে গেলে। এদিকে মৃত্তিকা পাত্রে কাঁচা দুধের দই, বেশিরভাগ আমার মানিকগঞ্জের এলাকার শিষ্যরা এই কাঁচা দুধের দই পেতে রাখে। যদিও দধির মধ্যে ব্যাকটেরিয়া আছে, কিন্তু কুয়া বা পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে ওগুলিকে ধ্বংস করে। বিশেষত কাঁচা দুধের দই এটা খুব পুষ্টিকর খাদ্য। লালু প্রসাদ যাদব কলকাতায় এসেছে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তখন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী। লালু প্রসাদ যাদবের সমস্ত খাবার উপকরণ দেওয়া হয়েছে। লালু প্রসাদ যাদব বলতেছে, এই দইটা কি খাট্টা দই, মানে টক দই? না না, খাবো না। খাট্টা দই হোক। ইন্ডিয়ায় বড় বড় হসপিটালে অপারেশনের পরে হয় টক দই না হয় আইসক্রিম দিবি। আমি তার প্রমাণ, আমার এনজিওগ্রাফি করতে দিয়ে আমার এখানে রক কেটে ফেলেছিল। পরবর্তী সময়ে এই রক ভেলুরে দিয়ে ঠিক করা হয় 3.5 ঘন্টা লাগে। আমাকে বের করার পরেই আমাকে দই দেওয়া হয়েছে। আমাদের দেশে ডাক্তাররাই জানি, হয় টক দই না হয় আইসক্রিম দেবেই অপারেশনের। লালু প্রসাদ যাদব বলল খাট্টা দধি করে দিল। খাট্টা দধি দিল মানে টক দই। তারপরে তো মা যশোদা মৃত্তিকা পাত্রে কাঁচা দুধের দই পেতে রাখে। এটা খুব সকালে যদি নবনী উঠানো হয়, অধিক নবনী উঠে এই কাঁচা দুধের দই। তো মা যশোদা মৃত্তিকা পাত্রে, এখন সে ফ্রিজ আছে, আগেকার দিনে শিকা, আমার মা ঠাকুমাকে দেখেছি শিকার মধ্যে ঝুলিয়ে রাখতো সমস্ত খাবার। শিকার মধ্যে এই কাঁচা দুধের দই মৃত্তিকা পাত্রে, মাটির পাত্রে ঝুলিয়ে রেখেছে। মা যশোদা চিন্তা করছে, আজকে আমি গোপালকে একা পেয়েছি, গোপালের দাবিদার আর কেউ নেই। আর গোপাল আমার, কেউ আজকে আমার গোপালের সেবায় বাধা দিতে পারবে। মা যশোদা সেই খাটকা দুধের পেতে রেখে বুকের উপরে গোপালকে নিয়ে পালনকে শয়ন করেছে।
গোপালকে ঘুমানাচ্ছে। গোপাল আমার ঘুমায়, জাদু আমার ঘুমায়, কানু আমার ঘুমায়, মা যশোদা এমনি ভাবে গোপালকে ঘুমানাচ্ছে। আমরা যখন ঘুমিয়ে থাকি নিত্য তোমার জাগর, ভগবান কি ঘুমায়? যদি জানতাম ভগবান অমুক টাইমে ঘুমিয়ে আছে, অকাম গুলি তখন করতাম। আমরা যখন ঘুমিয়ে থাকি নিত্য তোমার জাগর, মাও সন্তানকে চুমো দিয়ে ঘুমানিয়ে পাশে ঘুমিয়ে থাকে, কিন্তু ভগবান আমাদের ঘুমানিয়ে তিনি ঘুমাচ্ছে। গোপাল কোন রকমে মায়ের বুকের ওপরে মাথা দিয়ে চোখ বুজে আছে, মা যশোদা গোপাল আমার ঘুমায়, কানু আমার ঘুমায়, জাদু আমার ঘুমায়, এমনি ভাবে ঘুমানাচ্ছে। সারা রাত্রি ভর মা এরকম করছে, কিন্তু শেষ রাত্রের দিকে পাখি কিচির মিচির করে উঠছে, ঠাকুর গোপাল উঠো উঠো উঠো। মা মনে করছে তাহলে বড় হয়ে গেল। নজরুলের ভাষায় বলতে হয়, নামি দিতে সাধু গোপালকে মাথার বালিশ মাথায় দিই, দুই দিকে দুই পাশ বালিশ দিই, এমন জায়গায় মা শুয়ে রেখে, এমন জায়গায় শুয়ে রাখতেন যে বাইরে যেয়ে যখন নাকি কাজ করবে সেই কাজের মধ্যে গোপালের চাঁদ বদন যাতে দেখে। বাইরে যেয়ে সৌম ব্যাস পরিধান করে শিকারস্থল নবনী মৃত্তিকা পাত্রটি টেনে এনে নবনী ঘুরানের মৈথুন দণ্ডটি এনে তিনি রজ্জু আকর্ষণ করছেন। ওদিকে গোপালকে দর্শন করছেন। ভজন ত্রিবিধ, কায়িক বাচিক মানসিক ত্রিবিধ ভজন। কায়িক কায়িক পরিশ্রম করে, এই যে আমরা উৎসবাদি করি, যারা রান্না বান্না করে ওরা কায়িক পরিশ্রম করে, ওদের কিন্তু ভজন হয়। বাচিক যারা মুখে কীর্তন করছে, নেচে গিয়ে হেসে খেলে, তাদেরও পুণ্য হচ্ছে। মানসিক মনে মনে যারা চিন্তা করছেন তাদেরও ভজন হচ্ছে। তাহলে ভজন কয় রকমের? তিন রকম, কায়িক বাচিক মানসিক, ত্রিবিধ ভাবে ভজন করা যায়। মা একটা বেশি করছে, কায়িক পরিশ্রম করছে, বাচিক মুখে কীর্তন করছে, কায়িক বাচিক মানসিক মনে মনে চিন্তা করছে, আবার চেয়ে গোপালের চাঁদ বদন দর্শন। একদা ক্রীড়দা শিশু যশোদানন্দ বিনি কর্মন্তর নিযুক্তাশু নির্মমন্ত স্বয়ং দেবী। জানি জানি হো গীতানি, আমাকে রামপ্রসাদ সংক্ষিপ্ত করতে দিন। জানি জানি হো গীতানি
তদ্বাল চরিতানি চ দদিনীন মন্থনে কালে স্মরন্তি তন্ন গায়তা জানি জানি হোক গীতা মা যশোদা গান করছে। আমাদের অনেক প্রশ্ন, মা যশোদার গানের মাস্টারকে গান গাইছে গোপাল ধারায় আসার পরের থেকেই দরিদ্র পল্লীর মায়েরা আমাদের দেশে এখন পর্যন্ত বিবাহে, অধিবাসের সময়, অন্নপ্রাশনে, উপবীতে মায়েরা গোল করে বসে পানের বাটা নিয়ে পান খায় আর গান। আপনারা কান পেতে শুনবেন এই গানগুলি কার গান? এই গানগুলি সমস্ত গোপালের নামে গান। ওই যে দরিদ্র পল্লীর নিরক্ষর মায়েরা তারা নতুন নতুন ভাবে গান বেঁধে আসে, আর মায়ের শোনালে মায় খুশি হয়। মায় তাদেরকে সেবার জন্য রোপণ দিয়ে দেয় তাদের সংসার। আমরা অনেক সময় বলি কীর্তনে গেলে, পাঠে গেলে আমার সংসার চলবে না। ভুল, ভুল কথা। কেউই ভগবানের নাম করে গুরু গোবিন্দকে ভালোবেসে যদি কেউ বলে যে আমি ভুল করেছি, আমার সংসার চলে না, আমি বলবো আজকে আমি গুরুগিরি ছেড়ে দেব। যারা নাম করবেন, ভগবানের সেবা করবেন, ভগবানই তাদের মাথায় বোঝা। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে নবম অধ্যায় 22 শ্লোকে অনন্য চিন্তন তুমান যে জনা পঞ্চুপাসতে তেষাং নিত্যযুক্ত যুগক্ষম বহং বহং। যে আমার চিন্তা ছাড়া অন্য চিন্তা করে না, আমি যুগে যুগে তার বোঝা বহন করে নিয়ে আসি। এই ভক্তমাল গ্রন্থে একটা উদ্ধৃতি আছে, আমি যাব না, কারণ রামপ্রসাদ ভক্ত বলছিলেন কিন্তু আরম্ভ করলে তো শেষ করা যায় না। মা যশোদা গান শিখছেন কার কাছে? আজকে বাংলায় যারা অনার্স করে, মাস্টার্স করে, এই যে গীতিকাব্য, মধ্যযুগের বাংলা সাহিত্য, এগুলি ওই যে অশিক্ষিত মায়েদের, যাদের পেটে ভালো অন্ন ছিল না, যাদের বিদ্যা ছিল না, এদেরকে বলা হয় ভাট গান। এই ভাট গানগুলি বাসুদেব ঘোষ, জয়দেব গোস্বামী, যদুনাথ দাস, গোবিন্দ দাস, এরা এই কথাগুলি কীর্তন আকারে তৈরি করেছে। সকালে জাগরণ, তারপরে গোষ্ঠ, তারপরে সূর্য পূজা, তারপরে উত্তর গোষ্ঠ, রূপ অনুরাগ, রাস, কুঞ্জভঙ্গ। এই গানগুলি তৎকালীন সময় যাদের পেটে ভাত ছিল না, যাদের আক্ষরিক জ্ঞান ছিল না, তারা এই সমস্ত রচনা করেছে, আর তারিখ কলবর্ধিত করে আজকে এই অষ্টকাল। আমি একটু ছোঁয়া দিয়ে যাই। মা যশোদা কি গান গাইছে? মা যশোদা তো তাদের কাছ থেকে শিখেছেন। কি গান গাইছেন? উঠরে মা নীলমণি হাওরে বা
কানুরে গগনে উঠিল দেখো ভানু, সূর্যের এক নাম ভানু, আবার বিশ্ব ভানু, রাধারানী গগন। গগনে উঠিল দেখো ভানু, উঠরে কানু খেয়ে যা রে, উঠরে কানু খেয়ে যা রে, ও তোর গোষ্ঠে যাবার সময় হলো, উঠরে কানু খেয়ে যা রে, ও তোর গোষ্ঠে যা। গগনে উঠিল দেখো ভানু। তাহলে মা যশোদার গানের মাস্টার ওই অশিক্ষিত দরিদ্র পল্লীর মায়েরাই হচ্ছেন গানের মাস্টার। আজকাল যারা বাংলা অনার্স মাস্টার করে তাদেরও শিক্ষাগুরু ওই দরিদ্র পল্লীর ব্রজগুলির মায়েরা, ব্রজের মায়েরা। আমরা আজকে অনার্স মাস্টার করতেছি, তাদের কথা বলি। গোপালের ঘুম ভেঙে জানি জানি হবিতানি তদ্বালো চরিতানি চ যদি নিম্নমথনে কালে স্মরণকৃতাম। গোপালের মায়ের গান শুনে গোপালের ঘুম ভক্ত নাই হৃদয় পার্থ, অর্জুন ভক্তই আমার হৃদয়। চৈতন্য চরিতামৃতে বললেন ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্বাস। আমরাও যদি মা যশোদার মতো কীর্তন করতে পারি তাহলে আমাদের এই হৃদ পালঙ্ক হতে গোপাল ঘুমিয়ে জেগে উঠবে। আমরা যেন কায়িক বাচিক মানসিক যেভাবেই হোক সেইভাবে যদি আমরা কৃষ্ণ কীর্তন করতে পারি তাহলে আমাদের হৃদ মন্দিরে হৃদ পালঙ্কে গোপাল যে ঘুমিয়ে আছেন, গোপাল জেগে শুধু ভক্ত মায়েরা না, গোপাল জেগে উঠেছে। ষষ্ঠী দ্বন্দ্বটি ধরলেন নিষেধটা প্রীতিমা না করবে না, নবনী তৈরি করতে হবে। মার কি হলো, আনন্দ হলো, কি করতে হবে, স্তন দিতে হবে। মা গোপালকে স্তন দিলেন। ওদিকে চুলায় দুগ্ধ দিয়ে এসেছে, দুগ্ধ উপড়িয়ে পড়ছে। এখন মা যশোদা চিন্তা করছে শ্যাম রাখি না করলো কি, বল সখী তুমি বল সখী, আমি ঐশ্বর্য রক্ষা করবো দুগ্ধ না গোপালকে মাধুর্য তাকে স্তন দিব। গোপালকে রেখে যেই দধি বান্ধব সে যেই নবনী দুগ্ধ রক্ষা করতে গেলে গোপাল রেগে গেল। এই যে 2 দিনের মধ্যে যে ব্যস্ততার মধ্যে মা যশোদা নবনী তুলছিলেন, গোপাল রাগ করে একটা শিলাখণ্ড নিয়ে ভেঙে। মা যশোদা দুগ্ধ সংরক্ষণ করতে পারলেন না, গোপালেরও মন রক্ষা করতে পারলেন। ওদিকে নবনীগুলি ভোলের সঙ্গে গড়াতে গড়াতে চলছে। গোপাল নিজেকে রক্ষা করার জন্য, পালাবার জন্য পথ খুঁজছে। সে ওই নবনীর উপর দিয়ে দৌড়াচ্ছে। ডিটেকটিভরা বলেন ক্রাইম যত গোপনেই হোক না কেন সে ধরা পড়ার জন্য, তো শ্রীকৃষ্ণ তদ্রূপ ধরা পড়ার জন্য ওই নবনীর উপর দিয়ে চলছে।
মা যশোদা। তাহলে এত কষ্টের নবনী ধুলায় যে গড়াগড়ি যাচ্ছে, আমরা কষ্ট কতটুক করে গোবিন্দ সেবার উপকরণ তৈরি করি, আর মা যশোদার এত কষ্টের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। কত কথা বলছি না, নষ্ট হয়। এতদিন ওই নবনী সকল অধরে যাচ্ছিল গোপালে, ওরা চাইছিল চরণ, তাই আজকে ওই চরণ ধুলায়, গোবিন্দের চরণের ধুলায় মিশে যাচ্ছে। গড়াগড়ি দিয়ে ব্রজের ধুলি গায়ে মাখো, ব্রজের ধুলি গায়ে মাখিয়ে একবার হা কৃষ্ণ বলে ডাকো, হরে মন কৃষ্ণ বলে ডাকো। মা পিছনে পিছনে যাচ্ছে, একটা লরি নিয়ে ঘরের মধ্য দিয়ে শিকাস্ত নবনী যেগুলি অতিথি সেবায় লাগবে সেগুলি শ্রীকৃষ্ণ গালে পেছে। এমনি কালো ছেলে, তারপরে গালের সাদা সাদা দাগ। মা যশোদা হাসবেন না কাঁদবে, ধাওয়া দিয়েছেন। গোপাল দৌড়িয়ে রাজসভায় গিয়েছে, কারণ মা যশোদা রাজসভায় যান না, রাজসভায় রাজা থাকেন, প্রজারা থাকেন। এই জন্য এই যে পর্দা, আমাদের পর্দা মায়েদের সংরক্ষণের জন্য পর্দার প্রয়োজন আছে। আমরা লেহেঙ্গা পরিয়ে ঠোঁটের মধ্যে আলতা দিয়ে, আলকাতরা দিয়ে, হাই হিল পরিয়ে ছেড়ে দেই, রাক্ষসী বানিয়ে তাদের পিছনে তো রাক্ষস পুলিশেরটা ঘুরবে। এই জন্য আমাদের কর্তব্য ঘরের মেয়েদেরকে গলায় মালা পরিয়ে, চন্দনের ফুটা দিয়ে, এক অধ্যায় গীতা পাঠ করিয়ে স্কুল কলেজে ছেড়ে দেন। খারাপ ছেলেরা বলবে ও মেয়েটা রিজেক্ট, আর প্রশ্ন আসবে। যদি রক্ষা পেতে চান, ঘরের থেকে এই মেয়েদেরকে রক্ষা করুন। বাইরে ওইভাবে ছেড়ে দিলে রক্ষা পাবে। ঠিক সেইভাবে মা যশোদা রাজসভায় যেতেন না, কিন্তু ওই দিন রাজাও নাই, প্রজারাও নাই, তিনি গেলেন। যাবার পরে শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, ওই রে মা তো এসে গেছে। শ্রীকৃষ্ণ রাজপথে গেলেন, আমি আর শ্লোকে গেলাম না, রাজপথে গেলেন। মা যশোদা বলছে, বিধাতা মিলিয়েছিল পুত্র করুণা করিয়া, হারাইলাম পুত্র আমি আপন কর্ম। ও যে রাজপথে চলে গেল, ও যদি পথ ফিরে আর না আসে, যে জগতের সকলকে পথ দেখানোর জন্য এসেছে, বাৎসল্যের ঘনবসু মূর্তি মা যশোদা ভাবছে যে ও আর পথ চিনবে। গোপাল মার আকুতি বুঝতে পারে, গোপাল ধরা দিল। মা যশোদা খোপার ফিতা, এখন তো খোপার ফিতায় দেয় না, এখন দেয় কাঁকড়া, আর বড় বড় লাঠি দেয়। রাত্রে শুইলে জিনিস চোখে কুটা না নাই গিয়ে কানা যেন না হয়। তো মা যশোদা খোপার থেকে, বেনির থেকে ফিতা কোমরে বাঁধছে, 2 আঙ্গুল থাকে, আরেকটা 2 আঙ্গুল থাকে, আরেকটা 2 আঙ্গুল থাকে। এদিকে ব্রজগোপীরা এসে প্রতিদিন সকালবেলা গোপালকে দেখে যেত। সেদিন এসে মা এবং পুত্রের এ যেন দৃশ্য দেখে তারা হাসছে। মা যশোদা বলছেন, হাসছিস কেন? ওকে বাঁধতে পারলে তোদের কি হবে না? এই জন্য কেউ যদি ভজন করতে চলে চিৎকারি করবেন না, তারে সাহায্য করেন। সে যদি বাঁধতে পারে তাহলে আপনাদের মঙ্গল হবে।
দড়িয়ে গিয়ে দিলেন ব্রজগোপীরা। দড়িলেও বাধে হয় না, 2 আঙ্গুল ফাঁকাই থাকে। এই 2 আঙ্গুল কি? মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর দায়িত্ব করব। এই 2 আঙ্গুল হলো, 1 আঙ্গুল ভক্তের সাধনা, আর 1 আঙ্গুল ভগবানের করুণা। ভক্তে সাধনা করতে করতে উঠে, ভগবান করুণা করতে করতে নামে। ভক্ত ভগবানের মিলন হয় ভক্তের মাঝে। মা তো সদা কেঁদে দিলেন, তোকে কি ভাবতে পারবো না? মার চোখের জল দেখে গোপাল আমার দাদা বলে, ভক্ত ভগবানের মিলন হলো, বদন করে মিলন হলো, আর আমার ভাগবতের এখানে বিশ্রাম। জয় জয় শ্রীমদ্ ভাগবত। দাদাই জানেন